আজকের রেসিপি সুজির নোনতা বিস্কিট। তো চলুন ঝটপট করে দেখে নিই। নমস্কার, কেমন আছেন সবাই? আর এম মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আমাদের ঘরে আজকে বিস্কিট ফুরিয়ে গেছে, তার জন্য কটা বিস্কিট বানাবো, নোনতা বিস্কিট। এর জন্য আমি সুজি নিয়ে নিয়েছি। সুজিটা একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। তো চায়ের সঙ্গে কিন্তু বিস্কিটটা নাহলে ভালো লাগে না, বিশেষ করে সন্ধ্যার সময়। তো এই যে আমি কিন্তু এটাকে পিষে নিয়েছি, হালকা দরদরা রয়েছে, কিন্তু সুজির মতো অতটা গোটা নেই। তো চলুন শুরু করে দিই। এবার দিয়ে দিলাম কিছুটা গুঁড়ো দুধ, ওই ধরুন 2 চামচ মতো। এবার দিয়ে দিলাম এই যে এটা লবণ, কালো জিরে, এমনি সাদা জিরে আর 1/2 চামচ বেকিং পাউডার, সবগুলো দিয়ে দেব। এগুলোকে সুন্দর করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব একটা ডিম। এবার দিয়ে দিলাম 4 চামচ সাদা তেল। এটাকে কিন্তু আবার মাখার পালা, সুন্দর করে এটাকে মেখে নেব। যদি দেখেন আপনাদের একটুখানি জলের প্রয়োজন হচ্ছে, তো জলও দিতে পারেন। নর্মাল জলটা দিলে অসুবিধা হবে, হালকা উষ্ণ গরম জল, নাহলে একটু হালকা উষ্ণ দুধ। আর যদি কিছু না লাগে তাহলে কোনো সমস্যা নেই এতে, আমার যেমন এতে কিছুই লাগবে না। তাহলে ওই যে বললাম, ব্যাটারটা শক্ত হয়ে গেলে উষ্ণ গরম দুধ বা জল, আর যদি পাতলা হয়ে যায় তাহলে আর একটু ময়দা মিশিয়ে নেবেন বা সুজি মিশিয়ে নেবেন। সুজির করলে সুজি, আর ময়দার করলে ময়দা মিশিয়ে নেবেন। এবার এটাকে কিন্তু আমি বেলে নিয়েছি। এবার একটা কুকিজ কাটার নিয়ে নিয়েছি। তো তার আগে এর উপরে দিয়ে দেব সাদা তিল। তো সাদা তিলটা কিন্তু এতে ভালো করে মিশিয়ে নেব। তো তিলটা খুব সুন্দর করে সেট করে নিয়েছি। এবার চলুন কুকিজ কাটার দিয়ে কেটে নিই। তো আপনারা যে কোনো শেপেই কাটতে পারেন, ছুরি দিয়েও কাটা যাবে। আমার কাছে এই কুকিজ কাটারটা ছিল, তাই ভাবলাম এটার ইউজ করি, তাই এটা দিয়েই কেটে নিচ্ছি। দেখতেও সুন্দর লাগবে আর বাচ্চারাও খুব পছন্দ করবে। এবার সবগুলোকে আমি আলাদা করে নেব। এগুলো কিন্তু পরে আবার বেলে আবার বানানো যাবে। এবার তেলে ছেড়ে দেওয়ার পালা। দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু বেশি গরম হয়নি। সবগুলো ছেড়ে দিয়েছি। আমার তেলটা একটু বেশি গরম হয়ে গেছে, কিন্তু এর থেকেও কিন্তু একটু নর্মাল রাখতে হবে, তাহলে কিন্তু বিস্কিটগুলো খেতে খুব সুন্দর হবে। তো আমার যে ভুলটা হয়েছে সেটা যেন আপনাদের না হয়, আমার একটু বেশি গরম হয়ে গেছিলো, আপনারা কিন্তু এর আগে দেবেন। এই যে পরে কিন্তু আমি তেলটা একদম ঠিক করে দিয়েছি, একদম কিন্তু নর্মালে দিয়ে দিয়েছি। একদম আস্তে 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 হবে, তবেই ভালো হবে। চলুন এদিকে আর কটা শেপ বানিয়ে নিই। এবার ছুরি দিয়ে বানিয়ে নেব। তো বন্ধুরা, আমি নামিয়ে ফেলেছি। দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ, আর খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু। চা বানাতে বানাতে আপনার এই বিস্কুটটা কিন্তু হয়ে যাবে একদম, আর খেতেও কিন্তু অসাধারণ টেস্ট। তো আমরা তো মিষ্টি অনেকেই খাই না, নোনতা বিস্কুট অবশ্যই ট্রাই করতে পারি। তো চলুন আজকে এই দেখতেই পাচ্ছেন এই যে। তো চলুন আজকের মতো এটুকুই, আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা।